শর্ত সাপেক্ষে ৭ মাস বয়সী ছেলে সন্তানকে আপাতত কাছে রাখার অনুমতি পেয়েছেন রাজধানীর হাজারীবাগের সেই ১৩ বছর বয়সী কিশোরী মা। শিশুটির দেখভালের পাশাপাশি কিশোরী মাকে ফেসবুক, টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। মঙ্গলবার ৪ আগস্ট ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ সায়েম খান জানান, বিদ্যমান আইন ও শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত ৭ মাস বয়সী শিশুটি তার মায়ের কাছেই থাকবে। তিনি জানান, শুনানির সময় কিশোরী মাকে ফেসবুক ও টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে উভয় পক্ষকে ভবিষ্যতে আইন মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে। লিগ্যাল এইড সূত্র জানায়, শিশুটির স্থায়ী অভিভাবকত্ব চেয়ে বাবা যে আবেদন করেছেন সেটি বর্তমানে সংশ্লিষ্ট পারিবারিক আদালতে বিচারাধীন। ফলে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব কার কাছে থাকবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পারিবারিক আদালতের রায়ের ভিত্তিতেই হবে। এর আগে ১৩ বছর বয়সী কিশোরী মা জুই ও তার ৭ মাস বয়সী শিশুকে নিয়ে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিবারের ভাষ্য অনুযায়ী ২০২৫ সালে টিকটকের মাধ্যমে কিশোরীর সঙ্গে ২২ বছর বয়সী মোহাম্মদ শাকিল মিয়ার পরিচয় হয়। তারপর তাদের মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। তাদের অভিযোগ, কিশোরীকে ফুসলিয়ে নিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করেন শাকিল। পরে কিশোরী অন্তঃসত্ত্বা হয়। চলতি বছরের ১ জানুয়ারি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সেই ছেলে সন্তানের জন্ম দেয়। সেই সময় কিশোরীর বয়স ছিল মাত্র ১২ বছর ৪ মাস। এর কিছুদিন পর অভিযোগ ওঠে, শাকিল মিয়ার পরিবার শিশুটিকে নিজেদের কাছে রেখে কিশোরীকে বাড়ি থেকে বের করে দেয়। ফলে নিজের সন্তানকে ছাড়াই তাকে বাবার বাড়িতে ফিরে আসতে হয়। নিজের সন্তানকে ফেরত পাওয়ার জন্য গত ২০ মে ঢাকা জেলা লিগ্যাল এইড কার্যালয়ে আবেদন করে কিশোরী। এরপর ঢাকা জেলা লিগ্যাল এইডের উদ্যোগে শিশুটির নিরাপত্তা, কল্যাণ ও অভিভাবকত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে মঙ্গলবার শুনানি আয়োজন করা হয়। তবে আপাতত শিশুটি মায়ের কাছে থাকলেও স্থায়ী অভিভাবকত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন সংশ্লিষ্ট পারিবারিক আদালত।